যশোরের ঘোপ নোয়াপাড়া শান্তশিষ্ট এক গোডাউনের ভেতরে যে এত বড় সারপ্রাইজ লুকিয়েছিল তা হয়তো এলাকাবাসী কল্পনাও করতে পারেননি। সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোয়াইব হাসান আকন্দের নেতৃত্বে পরিচালিত এক ঝটিকা অভিযানে হদিস মিলেছে ৭৭টি চকচকে নতুন আমেরিকান ব্র্যান্ডের মোটরসাইকেলের, যার কোনোটিরই নেই বৈধ রেজিস্ট্রেশন বা আমদানির সঠিক প্রমাণ। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। যশোরের ঘোপ নোয়াপাড়া রোডের ৩ নং ওয়ার্ডের ২৪২ নম্বর বাড়ির এক গোডাউনের ভেতরে যে এত বড় বিস্ময় লুকিয়েছিল তা হয়তো এলাকাবাসী কখনো কল্পনাও করতে পারেননি। গতকাল রবিবার দুপুরে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাইব হাসান আকন্দের নেতৃত্বে পরিচালিত এক ঝটিকা অভিযানে সেখানে হদিশ মিলেছে ৭৭টি চকচকে নতুন আমেরিকান ব্র্যান্ডের মোটরসাইকেলের। ডিবি পুলিশের উপস্থিতিতে এই অভিযানে দেখা যায় সারি সারি সাজানো রয়েছে নামি দামি আমেরিকান ইউএন কোম্পানির বাইক, যার কোনোটিরই নেই বৈধ রেজিস্ট্রেশন বা আমদানির কাগজপত্র। মূলত কয়েকদিন আগেই প্রশাসন এই গোডাউনে একবার হানা দিয়েছিল এবং নথিপত্র দেখানোর জন্য ৩ দিনের সময় বেঁধে দিয়েছিল, কিন্তু সে সময় পেরিয়ে গেলেও কোনো সন্তোষজনক প্রমাণ হাজির করতে পারেননি গোডাউন মালিক হাফিজুর রহমান শিলু। ফলে দ্বিতীয় দফায় চালানো এই অভিযানে আর কোনো ছাড় দেয়া হয়নি। মোটরসাইকেলগুলোর শুল্ক পরিশোধ বা আমদানির বৈধতার কোনো কাগজ না পেয়ে কর্মকর্তারা বিস্ময় প্রকাশ করেন এবং তাৎক্ষণিকভাবে পুরো গোডাউনটি সিলগালা করে দেওয়ার নির্দেশ দেন। এই ঘটনার পর স্থানীয়দের মুখে মুখে এখন একটাই প্রশ্ন, শহরের বুকের ভেতর এতগুলো বিদেশি বাইক প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কিভাবে মজুত করা হলো? সাধারণ মানুষ ধারণা করছেন এর পেছনে হয়তো বড় কোনো আমদানিকারক সিন্ডিকেট বা শুল্ক ফাঁকির চক্র জড়িত থাকতে পারে। বর্তমানে পুরো বিষয়টি প্রশাসনের কঠোর নজরদারিতে রয়েছে। এখন দেখার বিষয় কোথায় গিয়ে থামে এই আমেরিকান রাইট। মানে আবু হোসেন সাবু তো ইনি হচ্ছে গিয়ে কাগজপাতিতে হচ্ছে গিয়ে এটা বলতেছে এটা ডিস্টার্ব আছে, কোনটা পাইনি। তো এই কাগজপাতি সাবু ভাই বলছে টোটাল কাগজপাতি তার কাছে আছে এবং র্যাঙ্কস থেকে যেসব জিএন আছে সব কাগজপাতি আছে। তো এইগুলো হচ্ছে গিয়ে আমি সাবু ভাইয়ের সাথে আর কথা না বলি, আমি তাদের স্যারও বলছি যে 10টা দিন সময় দেন। সাবু ভাই তো যেহেতু অসুস্থ, সাবু ভাই আসার পরে যদি কাগজপাতিগুলো সাবু ভাই প্লেস করতে না পারে তাহলে আমি থেকে আমার এই ফলের গাড়িতেই করে আমি এই গাড়িগুলো স্যারের অফিসে দিয়ে আসবো। বলি যেহেতু গাড়ির সঙ্গে আমি সংযুক্ত না এই ব্যবসায়, আমি হচ্ছে ফলের সাথে আমার সাথে তার তো যেহেতু সে আমার পার্টনার, সেই ক্ষেত্রে আমি এখানে আসছি। আমাকে সে বলছে যে 10 দিনের ভিতরে আমি চলে আসার পরে এই গাড়ির কাগজপত্র যদি আমি দেখাইতে না পারি, যেহেতু আমার আছে, তার হচ্ছে সেই সাহসটা তো যেহেতু সে রিপোর্ট করছে, হ্যাঁ, এবং তার কাছে কাগজপাতি অবশ্যই তার 100% কাগজপাতি আছে। যদি না থাকতো, এখানে যদি অবৈধ গাড়ি থাকতো 2 বছর ফেলে রাখতো না এখানে। ফল ব্যবসায়ী আমি আচ্ছা সিয়ান এন্টারপ্রাইজ, আর উনি আর হচ্ছে গিয়ে আপনার সাম এন্টারপ্রাইজ, আমাকে দুজন একসাথে যৌথ ফলের ব্যবসা। আশ্চর্যের বিষয় হলো এই বিশাল চালানের নেপথ্যে থাকা তথাকথিত মালিক আবু সাইদ সাবু অভিযানের সময় অসুস্থতার অজুহাতে সটকে পড়েন। তিনি প্রশাসনের কাছে নতুন করে আরও 10 দিনের সময় চেয়েছেন কাগজপত্র ঠিক করার জন্য। ম্যাজিস্ট্রেট কড়া বার্তায় জানিয়ে দিয়েছেন এই 10 দিনের মধ্যে যদি বৈধ কাগজ জমা দিতে ব্যর্থ হন তবে এই ৭৭টি আমেরিকান বাইক সরাসরি রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে, অর্থাৎ স্বপ্নের বাইকগুলো তখন উঠবে সরকারি নিলামে। তিনি এই মুহূর্তে তাদের তথ্য মতে যে তারা এখন হসপিটালে আছেন, হসপিটালে তার নাকি অপারেশন হয়েছে। সো তারা 10 দিন সময় চেয়েছে, আমরা ওই 10 days টাইম দিব তাদেরকে। এখানে আমরা এখন পর্যন্ত ৭৭টা মোটরসাইকেল দেখেছি। এগুলোর অরিজিন ইউএসএ থেকে ইম্পোর্ট করা। তো এখন আমরা যেটা দেখতে চাচ্ছি যে এদের কিছু VAT 6.3 এই ডকুমেন্টে মিসিং, এরা এটা শো করতে পারেনি। সো এটা শো করতে না পারলে ওনারশিপের ট্রান্সফার করা কিন্তু পসিবল না। সো লিগ্যাল ট্রান্সফার অফ ওনারশিপ যদি না থাকে তাহলে এগুলো কিন্তু সেল করারও কোনো সুযোগ নেই। এই জন্যই আমরা এখানে এই অভিযোগেই আমরা এখানে আর এসেছি আর কি, এই জিনিসটা ইনভেস্টিগেট করতে। ঠিক আছে, থ্যাংক ইউ। বাংলা টিভি নিউজ ডেস্ক।